আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে। আজকে দুপুরবেলা সুফিয়ানের বাবার খাবার নিয়ে গিয়েছিলাম সুফিয়ানের বাবার অফিসে। তো যাওয়ার সময় দেখলাম যে এইখানে যে একটা পুকুর ছিল সেটা বৃষ্টির পানি দিয়ে ভরে একবারে থই থই করছে, আর বাচ্চারা কি আনন্দে গোসল করছে। একটা সময় আমরাও এরকম করতাম ছোটোবেলায়। যাই হোক, এরপর বাসায় এসেছি, আর আজকে আমার বড় আপাকে আসতে বলেছিলাম আমাদের বাসায়। আমি একটু কেনাকাটা করতে যাব, এই কারণে তাকে আসতে বলেছি। আর সুফিয়ানের বাবা তেমন সময় হয় না আমাকে নিয়ে বের হওয়ার জন্য, আর তাছাড়া সে কাপড় খুব একটা বোঝে না, তাই তো আপাকে আসতে বলেছিলাম। তো আপা এসেছে, এরপর তাকে ঘুরে ঘুরে আমাদের ছাদ বাগান দেখিয়ে দিচ্ছিলাম। আর আজকে দেখি মাও এসেছেন সুফিয়ানের দুধ নিয়ে। সুফিয়ানের দুধ শেষ হয়ে গিয়েছিল, তো ভালোই লেগেছে যে সবাই আজকে একসাথে আসা হয় না কখনো। হঠাৎ করেই আমাদের বাসায় আমরা তিনজন আজকে একসাথে হয়েছি। যাই হোক, এরপর আপা আমাদের ছাদ বাগান থেকে নিজে হাতে এই ডালিমটা পেড়ে নিয়েছে, তার খুব পাড়ার শখ হয়েছিল। তো এর আগেও আমরা একটা পেড়ে নিয়ে এসেছিলাম। মাশাল্লাহ, আমাদের এই ডালিমগুলো খেতে খুবই মিষ্টি, আর কালারটাও বেশ ভালো। এর আগে যে একটা কেটেছিলাম ওইটার কালারটা আর একটু বেশি সুন্দর ছিল, আর একটু লাল ছিল। যাই হোক, এইদিকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আমি, মা, আর বোন আর বোনের ছেলে, এই 4জনের 4টা ভাগ। নিজে হাতে ছাদ বাগান করে আবার সেই ছাদ বাগানের ফল পাওয়া কি যে আনন্দের, তা আসলে বলে বোঝানোর মতো না। আর আমরা যে ফল গাছ লাগিয়েছি তেমন খুব একটা পাইনি, তবে মালটা আর ডালিমটাই খুব ভালো হয়েছে। আর মালবেরির কথা না বললেই নয়, হয়েছিল তো অনেক। তো খাওয়ার তো সময় পাইনি, আমরা খেয়েছি, তবে অনেকেই খেয়েছে। যার রিজিক যেখানে আছে সে তো সেভাবেই খাবে। এরপর বিকালে বের হয়ে গিয়েছিলাম একটু বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। তো এখানে প্রথমে ফুলের দোকানে ঢুকে গিয়েছি। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তো গাড়ি থেকে নেমে ফুলের দোকানে এসেছি। আর এখানে কিছুটা ফুল কেনার জন্য দাম দর করেছিলাম, তবে আর ফুল নেওয়া হয়নি পরবর্তীতে। তবে আমাদের বাড়িতে একটা সুখবর আছে, এই কারণে আর কি আজকে মিষ্টির দোকানে আসা। তাই তো আপা নিয়ে এসেছেন মিষ্টি খাওয়ানোর জন্য আমাদের। অনেক দিন ধরে তাদেরকে বলছিলাম যে আমাদেরকে মিষ্টি খাওয়াও। যাই হোক, এই কারণে আর কি স্ট্যান্ডে আসা। তো এদিকে আমরা দেখে নিচ্ছিলাম কোন মিষ্টিটা নেব। আর আমাদের এইদিকে এই দোকানের মিষ্টিটা অনেক বেশি ভালো। তো ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি কোনটা থেকে কোনটা নেওয়া যায়। আমি তো ছোটোবেলায় খুব বেশি মিষ্টি পছন্দ করতাম, এখন আর তেমনটা খেতে পারে না, দাঁতে ব্যথা করে অনেক। দাঁতের সমস্যা যার আছে সেই বুঝে গরম ঠান্ডা মিষ্টি খাবার খেলে কি পরিমাণ যন্ত্রণা হয় দাঁতে একমাত্র তারাই বুঝবে। যাই হোক, প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি, আজ এখনই চেয়ে নিয়েছি। যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যার জন্য আপাকে আসতে বলা সেই কাজের জন্য চলে এসেছি। এই কাজ উসুল না হলে তো আমার কাজ অসম্পূর্ণই থেকে যাবে, যেহেতু আমি ট্যুরে যাব। তাই খুব তাড়াহুড়োর মধ্যে করে আমার কিছু ড্রেস বানানো লাগবে, তাই তো এদিকে এসেছি কিছু ড্রেস দেখার জন্য। আর এই দোকানের ভাই আমার ভিডিও করা দেখে তাকে দেখাতে বলেছিল, তো তাকে নিয়ে আমি আজকে ভিডিও করেছি। সে বলেছে যেন তার এই ভিডিওটা আমি ছেড়ে দিই ইউটিউবে। যাই হোক, তারা অনেক ভালো ছিল, তারা ভিডিও করতে না করেনি। আর আমি অন্য মানুষের সামনে এমনিতেই ভিডিও করতে গেলে কেমন যেন লজ্জা লাগে, তাই আর সাহস করে একটু একটু করে ভিডিও করছিলাম। পরে তারা দেখে আমাকে নির্দ্বিধায় ভিডিও করতে বলেছে। যাই হোক, লাইট জ্বালিয়ে দিয়েছে যে যাতে করে ভালো মতো ভিডিওগুলো তৈরি করতে পারে আমি। তো এদিকে কাপড়গুলো আমাদেরকে বেশ ভালো করে দেখিয়েছে। আর অনেক শর্ট ভিডিও নিয়েছিলাম, তবে এখানে আর দেওয়া হয়নি। এরপরে তারা আমার ইউটিউব চ্যানেলটা দেখে এবং সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছে। যাই হোক, এখন এখান থেকে দেখে শুনে আমরা চলে আসবো অন্য দোকানে। আমার কাছে এই 3 পিসটা অনেক বেশি ভালো লেগেছে। এটার দাম মাত্র 650 টাকা। যাই হোক, এটার কিভাবে কি দাম নেব সেটাও তারা বলে দিচ্ছে।
যাই হোক, বৃষ্টির মধ্যেও আজকে শপিং করতে বেরিয়েছি, কারণ শপিং না করলে আমার আর ভালো লাগছে না, রাতে ঘুম হচ্ছে না। আমার এখন শপিং করাই লাগবে, আর আবারও তেমন সুযোগ হচ্ছে না আসার জন্য। আমার ভাগ্নের পরীক্ষা চলছে, তারপরেও জোর করে তাকে নিয়ে এসেছি। আর এই তো মিষ্টি, আমি আগে ছোটোবেলায় সাদা মিষ্টি খেতাম, আর এখন কেন জানি সাদা মিষ্টি খুব একটা পছন্দ করি না। এখন আবার কালো মিষ্টি যেটা আছে এটা অনেক বেশি ভালো লাগে, তাই আর কি আমি বেশি করে সাদা মিষ্টি না নিয়ে কালো মিষ্টিগুলোই নিয়েছি। আর ছোটোবেলায় এই কালো মিষ্টিকেই আমি লাল মিষ্টি বলতাম। আমার মতো কে কে আছেন যারা কালো মিষ্টি পছন্দ করেন? আর হ্যাঁ, আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এবং পরিবার পরিজনের সাথে শেয়ার করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।